মানসম্পন্ন অনুকূল পরিবেশে সম্পন্নের লক্ষ্যে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সম্মানিত কেন্দ্র সচিব করতে যাচ্ছি। আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথির আসন গ্রহণ করতে আমাদের এই অনুষ্ঠানে সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সম্ভব সে বিষয়ে আপনাদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের মাধ্যমে মহান শহীদদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার সহযোগিতারা কাঁধে কাঁধ পেরে আমরা উন্নয়ন কর্মকাণ্ডে যদি সম্পৃক্ত হতে পারি, অংশীদারিত্ব আমাদের মহান শহীদদের আত্মত্যাগকে সার্থকতাকে পূর্ণ করবার জন্য যা যা করা দরকার আমাদের কেন্দ্রের ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্ব। আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের জন্য নিয়োগ করতে পারি, তাদেরকে যদি নৈতিকতার শিক্ষা দিতে পারি, তাদেরকে যদি মানসম্মত শিক্ষা, তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পরিপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা ইতিবাচক দর্শন মাধ্যম উচ্চ মাধ্যমিকের ইতিহাস নাই, এটি প্রথম, এবং এটি করতে যে আমরা প্রথমে মনে করছিলাম আমরা পরীক্ষা সম্পন্ন করে থাকি, কিন্তু এবার প্র্যাকটিক্যালি আমরা ফেলে কথাগুলো দিয়ে একটি কথা না বললেই নয়, আপনাদের সামনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ছাত্রছাত্রীদের। 2026 তারিখে এক যুগে এসএসসি এবং সমমানের দাখিল এবং কিন্তু আমরা এখনই যদি আমাদের এই গ্রামের 60-70 গ্রামের ছেলেদেরকে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা ভ্যারাইটিস হয়ে থাকে এইটা আমরা করতে পারি। আমাদের বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আমাদের আগে বাচ্চাদেরকে আমরা ডিভাইস দেওয়া হয় না, সেটা হতে পারে, করতে পারে, কিন্তু আমরা তো সেই নিয়ম করতে পারি। সলিউশনটা হলো ইন হাউস কোচিং। আপনার বিদ্যালয়ে আপনি কোচিং দিবেন, আপনি কনসাল্টিং করবেন যে কোন কোন ছাত্ররা একটু উইক কোন সাবজেক্টে, তাদেরকে একত্রে অ্যাকুমুলেট করে আপনার এন্ড অফ দ্য ডে আপনার ইনস্টিটিউশনের ভিতরে তাদের কাছে একটা সামান্য রিমুনারেশন নিয়ে সকলে অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন করে আপনারা তাদেরকে পড়ান। হয়ে গেল। সরকারি বেসরকারি শিক্ষক বাইরের কোচিং সেন্টারে যাবে, এখানে কিন্তু নিয়ম আছে। আপনি শিক্ষক অন্য কোনো প্রফেশনে গেলে যেটা অর্থনৈতিকভাবে লাভবান হবেন আপনাকে অনুমতি দিতে হবে। ক্লিয়ার? অতএব আপনি আপনার ক্যাম্পাসেই করুন, বিদেশে যেভাবে রয়েছে আপনার ছাত্রছাত্রী পড়ান, এবং এগুলি কিন্তু ইভ্যালুয়েশন হবে যে আপনার স্কুল কতটা রেজাল্ট ভালো করছে, কতটা খারাপ করছে, কি কারণে। আমাদের যে এখন সুপারভিশন রয়েছে, আমাদের জেলা শিক্ষা অফিসার, তারপর প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন আমাদের, এগুলি সকলেই আমরা মনিটরিং করি। শেষ মনিটরিংটা আপনাদের জন্য দিলাম, আর ছাত্রছাত্রীরা বলে আমি নাকি তাদের জন্য দিয়েছি। বলেন তো কোনটা? মনিটরিং আমার হাতের মুঠি যদি পুরো পৃথিবী হতে পারে, তাহলে আমি কেন মন্ত্রণালয়ে বসে দেখবো না কোন ক্লাসরুমে কোন শিক্ষক পাঠদান করাচ্ছেন এবং কোন ছাত্রছাত্রী পাঠদানে অমনোযোগী, এটাকে আমি আমার অফিসে বসে দেখতে পারি না? তাহলে কি এটার নাম কি? ক্লোজ সার্কিট ক্যামেরা। সেই জন্য আমি বলেছি প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। ক্লিয়ার? অতএব আমি আর্কাইভে থাকবে, আমার যখন যেখানে ইচ্ছা আমি টিম তৈরি করব, তারা ক্লোজ সার্কিট ক্যামেরা দেখবে কোন স্কুলে কোন সময় কোন ক্লাস কিভাবে পড়াচ্ছে এবং স্টুডেন্টের রেসিপ্রোকাল কিনা এটা আমাকে দেখতে হবে। শুধু তাদেরকে বলবো তোমরা নকল করতে পারবে না, আর শিক্ষকরা মনোযোগ ভাবে করতে পারে না। এখন দুর্ভাগ্যক্রমে এই প্রজেক্টটা হয়ে গেছে পরীক্ষার আগে, সেই জন্য তারা ভয় পেয়ে যাচ্ছে নাকি। আমরা ক্যামেরার ভিতর দিয়ে সব জায়গায় কিন্তু চলাফেরা করি প্রতিনিয়ত, কিন্তু পরীক্ষা হলে মানে ক্লাসরুমে ক্যামেরা ভয় পায়। ওদিকে কেউ বলছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে, আবার কেউ কেউ বলে ঘাড় ঘুরালে নাকি পরীক্ষা এক্সপার্ট করবে। কেন ঘাড় ঘুরালে? কারণ তো এইভাবে ঘুরাই মানুষ নাকি, ঘুরায় না।
অনেকক্ষণ বসে থাকলে একটু শরীর এরকম করেন না? তো এর জন্য কি আসে যায়? কেন শিক্ষার্থীকে এই পরীক্ষা একটা থ্রেট হিসেবে আপনি নিয়ে যাচ্ছেন? এই থ্রেট তো আসলে আপনাদের জন্য, শিক্ষার্থীদের জন্য না। স্টুডেন্ট আবার কেউ কেউ বলবেন ওই সময় বিদ্যুৎ ছিল না। নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট। ক্যামেরার জন্য খুব মিনিমাম বিদ্যুৎ লাগে। ওই যে হেড স্যারের রুমে একটা ফ্যান চলে আইপিএস দিয়ে, ওইটাই কিন্তু ক্যামেরা চলতে পারে। আমি রাইট? হ্যাঁ। আর যাদের টাকা নেই আমাদের টাকা চাইবেন।